ভাই আমাকে লিচু খাওয়াচ্ছে, লিচু বাগান থেকে একদম টাটকা লিচু। ভাই খুশি মনে দিলেন? খুশি মনে আহি ভাই, এমনি দেখি এতগুলো খাইতে পারবো তো কি? অনেক অনেকগুলা, অনেক অনেক রস রস রসা লিচু একদম বাজারে, বাগানের একদম টাটকা। দেখুন এখানে কি লিচু, একই সেম লিচু, একদম তরতাজা, খুবই মিষ্টি কিন্তু। ডায়েরিতে লিখেছিল ভালোবাসি, আজ তা হয়নি বাসি, লেখার কালিটুকু হয়ে গেছে ফিকে, হয়ে গেছে ফিকে। প্রচুর লিচু ধরছে দেখো, ওই যে ওই পাশে। আসসালামু আলাইকুম। আজকে অনেক সকালে বের হয়েছি দিনাজপুরের লিচু বাগানে যাওয়ার জন্য। আজকে সারাদিন ঘুরবো আর গুনগুন সুরে গান গাইবো আর ছবি উঠাবো। তো আমরা বিরলের রাস্তা ধরে কোনো একটা গ্রামে যাওয়ার পরিকল্পনা করেছি আজকে। তো যাইতে যাইতে রাস্তার বাম পাশে একটি পার্ক চোখে পড়লো। মেবি এটি জনপ্রিয় একটি পার্ক দিনাজপুরের, অনেক সুন্দর। তো আমরা পার্কের এখানে ভিডিও করতে করতেই সামনে থেকে দেখলাম রাস্তা দিয়ে অনেক পরিমাণে লিচু আসতেছে বাজারে। তো আমরা চিন্তা করলাম তাহলে এই গ্রামের রাস্তা ধরে আমরা ভেতরে গেলে হয়তোবা লিচুর ছবি তুলতে পারবো। তো যার কারণে আমরা এই গ্রামের রাস্তা ধরে রওনা হলাম। হ্যাঁ, আমরা শুধু শুনতেইছি যে যে জায়গায় মানে লিচুর বাগান আছে কেউ এক্সাক্ট বলতেছে না যে এত দূর গেলে পাওয়া যাবে, শুধু বলতেছে সামনে সামনে সামনে। আর কত দূর রে ভাই, আর তো যাইতে ইচ্ছা করতেছে না। ওই যে লিচুর বাগান লাল, ওই যে লাল হয়ে আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওটা কোন পাশ দিয়ে যাইতে হবে? ওই ছোট্ট একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে গেলে হবে। ওই তো সামনে, সামনে লিচুর বাগান, ভরপুর লিচুর বাগান, তাই না? অনেক বাগান। এই তো চলে আসছে, এই যে এই পাশে, এই যে এই পাশে তো আমরা খেয়ালই করিনি, প্রচুর লিচু ধরছে দেখো। ওই যে ওই পাশে, ওই গাছ থেকে একটা ছবি নিতে হবে। এখান থেকে বাগান থেকে একটা ছবি নিতে হবে ডাইরেক্ট, মানে পুরো গাছের। এখানে লাল লিচু একদম, দেখো কি পরিমাণ ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন জায়গায় আমরা দাঁড়াবো? ক্যামেরা নাও, ট্রাইপড নাও। ওইটা নেবা নাকি সাথে করে? সবগুলো সবকিছুই নাও, ছাতা নাও। ফাইনালি চলে আসলাম আমরা লিচুর বাগানে। আমরা প্রায় কত কিলো আসছি হাবিব? আমরা প্রায় 7-8 কিলোমিটার চলে আসছি। মেইন দিনাজপুর শহর থেকে নয়, কিন্তু আমরা ওই বিরলের রাস্তা থেকে আর কি চলে আসছি। এখানে প্রচুর পরিমাণে বাগান দুই পাশে, মানে এত পরিমাণ বাগান আমি আমার জীবনে কখনো দেখিনি। আর এত পরিমাণ হচ্ছে লিচুর যে ফলন এবার হয়েছে, কিন্তু বেশিরভাগ কৃষক বলতেছে যে এবার মানে আবহাওয়ার কারণে লিচু নষ্ট হয়ে গেছে আর কি, ফেটে ফেটে যাচ্ছে। তারপর অ্যানথ্রাকনোস নামক রোগ হচ্ছে বা বিভিন্ন ধরনের রোগ। মাশাআল্লাহ, দেখুন মানে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, যে হচ্ছে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন। তো এখন আমরা ছবি নেব এখান থেকে, এখানে ছবি এখন সুন্দর হবে, ছবি তুলবো আমরা এখানে এখন। তার আগে একটু চাচার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিই।
ও, এগুলো কি মানে 100 করে বান্ডিল করতেছেন? না না, 50 টাকা করে। 50 করে বান্ডিল করতেছেন। তো ওই ভাই বান্ডিল করতেছে, এগুলো বাজারে নিয়ে যাবেন তাই না? খুব সুন্দর দেখুন। ও এখান থেকে পাটি নিয়ে যাবে, এখান থেকে পাইকারি যে পাটি আছে বড় পাটি, তারা নিয়ে যাবে আড়তে। আর এখানে একটা গাছে আমি লিচু আপনাদেরকে একটু দেখাই, মানে কি পরিমাণ যে লিচুর ফলন, একদম মাটিতে ঠেকে গেছে। এগুলো এইরকম দেখিনি আমি কখনো, একদম মাটিতে। হ্যাঁ, গতকালকেও আমি অনেকগুলো বাগানে গেছি, কিন্তু এই বাগানের মতো এতটা লিচু পাই নাই, তাই না? আর এইদিকেও দেখুন, এইদিকেও মাশাআল্লাহ, শুধু ঘুরবো আর ঘুরবো আজকে সারাদিন। আমার মনে হচ্ছে যে আমি বাইরের কোনো দেশে আছি। শুধু এতদিনে আমি নামে শুনছি যে দিনাজপুরের লিচু, দিনাজপুরের লিচু, তো আজকে সচক্ষে দেখতেছি। কিন্তু একটা দুঃখের বিষয়, এখানে দেখুন, একটু দেখাই, এই যে বিভিন্ন দাগ লিচুতে, মানে কোন দিকে দেখাবো আর কোন দিকে ছাড়বো সেটা ভাবতেছি। একদম দেখুন কি অবস্থা। আমরা সবাই কিন্তু জানি দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত, আর এই জেলাতেই দেশের বেশিরভাগ লিচু কিন্তু উৎপাদিত হয়। এই দিনাজপুর জেলায় বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য মাদ্রাজি, বোম্বাই, বেদানা ও চায়না থ্রি। 1059 খ্রিস্টাব্দে ফিরে তাকালে দেখা যায় লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাঞ্চল, মালয়েশিয়া ও ভিয়েতনামে। আর লিচুর প্রায় 200 প্রজাতি রয়েছে, তাই সেগুলোর নামকরণ ও শনাক্তকরণে যথেষ্ট মত পার্থক্য হতে পারে। একই জাতের লিচু ভিন্ন পরিবেশে বেড়ে উঠলে তাদের মধ্যে অনেক পার্থক্য হতে পারে। পৃথিবীর বিভিন্ন এলাকায় জাতগুলোর নামও এই কারণে আলাদা আলাদা হতে পারে। কাঁচা লিচুর শ্বাসে 82% পানি, 17% শর্করা, 1% আমিষ ও অন্যান্য স্নেহ থাকে। আর কাঁচা লিচুর শ্বাসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। গিম্বেল লাগানো লাগতো, বুঝছো? আমরা এই বাগানের মালিক আমাদেরকে লিচু খাইতে দিয়েছে অনেক, তো আসলে কত খাবো, এই যে অনেক লিচু, দেখি তোমারটায় দুজনকে দিয়েছে। আর বলতেছে যে ভাই যত ইচ্ছে খান, কোনো সমস্যা নাই, পেট ভরে খাইয়া তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে পেট ভরে তারপরে চলে যান, যত ইচ্ছা খাবেন খান। তো বাগানের মালিকটা অনেক ভালো, এমনি আমাদেরকে লিচু খাইতে দিয়েছে তার জন্য না, উনি অনেক গল্প গুজব করলো আমাদের সাথে, অনেক কিছু শেয়ার করলো। বাগান থেকে ঘুরে ছবি তুলে চলে আসলাম লিচুর বাজারে।
এখানে লিচুর দিনাজপুরের অনেক বড় বাজার লিচুর। এখান থেকেই লিচু পাইকাররা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাঠায় বা বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে কিনতে আসেন। আর দিনাজপুর কোতোয়ালি থানার সামনে রাস্তার দুই পাশে এই বাজার, অনেক জ্যাম। এই বাজারের কারণে আর কি এখানে অনেক জ্যাম। বাজার থেকে বের হয়ে আমরা রওনা হলাম বগুড়ার উদ্দেশ্যে। আমরা আজকে জয়পুরহাট দিয়ে বগুড়ায় চলে যাব। তো যেতে যেতে আপনাদের সাথে আরো কথা হবে, চলুন। এটা তো ইন্ডিয়া, তাই না? এটা তো হিলি, হিলিতে চলে আসছি। না, জয়পুরহাটের রোড কোনটা? সোজা যাবেন ভাই, চারপাতা মোড় পাবেন, চারপাতা মোড় থেকে ডান দিকে যাবেন এক রাস্তায়। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি, মানে ইন্ডিয়ার ভিতর থেকে চলে আসলো মাল নিয়ে। সামনে পোর্ট আছে, আমাদের পোর্টকে খালাস করে যে জায়গাটা স্থল বন্দরের, সেখানে এই মাল যাবে। তারপরে সেখান থেকে যেটা আমরা বাংলায় বলি খালাস হওয়া আর কি, চেক টেক করে বিভিন্ন যারা অর্ডার করছে বা বিভিন্ন এজেন্সি তাদের কাছে দিয়ে দেবে। যে কথা হয়নি বলা মনের গভীরে শুধু আলো সে রঙিন আলো কোনোদিন মুছে যাবে না আমার পূজারি ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ছিঁড়ে ফেলো না। অবহেলা যদি করে কোনো ক্ষতি, দেখো গো কিভাবে বসে আছে, দায়ী রবে চিরতরে। আমি যাব মরে, আমি যাব মরে, আমি যাব মরে, আমি যাব মরে। শোনো এর পারার যদি ব্যথা দাও, থাকবো না এই পৃথিবীতে। শোনো এর পারার যদি ব্যথা দাও, থাকবো না এই পৃথিবীতে। আমি যাব মরে, আমি যাব মরে, আমি যাব মরে, আমি যাব মরে। বিষয়টা হচ্ছে কি, যে এত রোদের মধ্যে থেকে আসার পর এই রাস্তাটা একটু ছায়াযুক্ত, খুবই ভালো লাগতেছে। একদম মানে বিশ্রাম নিতে নিতে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। আরো কিছু গান আছে এই অ্যালবামে, খুব সুন্দর সুন্দর, আমার প্রিয় গান। শরৎ বাবু তুমি একবার দেখে যাও, কেমন আছে দেবদাস। শরৎ বাবু তুমি একবার দেখে যাও, কেমন আছে দেবদাস। তোমার সে দেবদাস এখনো নীরবে কাঁদে, না তার বেদনায় করে বসবাস, করে বসবাস। শরৎ বাবু তুমি একবার দেখে যাও, কেমন আছে দেবদাস। আমরা আস্তে আস্তে 3 জায়গায় থামছি। 3 জায়গায় এরকম বোতল পানি কিনছি। এটা কয় লিটার? 1.5 লিটার মনে হয় না, 1 লিটার। আচ্ছা, 1 লিটার করে পানি কিনছি, 2টা করে স্যালাইন দিচ্ছে এর ভিতরে। দেওয়ার পর আমরা 3টা, এটা দিয়ে 3টা হলো আমাদের খাওয়া। তো তারপরেও কিন্তু শরীরের যে তাপমাত্রা, এটা কিন্তু কমতেছে না। বা মানে রাস্তায় চলতে বাতাস, গরম বাতাস লাগে মুখে,
প্রচুর গরম। তো এই জায়গাতে থামলাম। এটা হচ্ছে হিলের পাশে একটা জায়গা, জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। দেখুন এইদিকে হচ্ছে এই যে বট গাছ আছে একটা বিশাল, আবার ওই পাশটা একটু ব্রিজ। তারপর জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় থামলাম একটু, ঝিরিঝিরি বাতাস আছে এই জায়গায়, আর পাখির ডাক সব কিছু মিলে একটা সুন্দর জায়গা। যেতে যেতে আরো থামতে হবে, কারণ আরো অনেক তাপমাত্রা বেশি বাড়বে, ধীরে ধীরে আরো তাপমাত্রা বাড়বে।